এবারের কোরবানির ঈদে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সাদিক এগ্রো ফার্মের 15 লাখ টাকার ছাগল। ছাগলটি রীতিমতো পাগল বানিয়ে ছেড়েছে সংশ্লিষ্ট সবাইকে। ঘুম কেড়ে নিয়েছে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের, যে কিনা বের করে আনে এতদিন ধরে গোপন রাখা মতিউরের অবৈধ সম্পদের পাহাড়। এবার সেই ছাগলের সূত্র ধরেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায় খামারের আড়ালে প্রতারণার নতুন ফাঁদ খুলে বসেছে সাদিক এগ্রো ফার্ম। কালবালার অনুসন্ধানে বেরিয়ে আসে গরু চোরা কারবারের ভয়ঙ্কর ঘটনা। সানাউল হক সানি ও জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রুষা সুর। নানা চমকের কারণে বারবার আলোচনায় আসেন সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। কখনো পশুর দাম, কখনো বংশমর্যাদাপূর্ণ গরু ছাগল নিয়ে আলোচনায় আসেন এই ব্যক্তি। তবে এবার গরুর দাম, আকার বা পুরস্কার নয়, বরং আলোচনায় এসছে তার গরু চোরা কারবার নিয়ে। সাদিক এগ্রোর আড়ালে বিশাল এক গরু চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন ইমরান হোসাইন। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে গরু আনেন সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসাইন। সেজন্য বিভিন্ন জায়গায় স্তরে স্তরে ঠিক করে রাখেন দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলেন গরু রাখার গোপন ডেরা। এমনকি ঢাকার বছিলায় ক্ষমতার জোর দেখিয়ে খাল দখল করে গড়ে তুলেছেন বিরাট এক এগ্রো ফার্ম। এছাড়াও দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও প্রমাণ পাওয়া গেছে সাদিক এগ্রোর বিরুদ্ধে। কালবালার অনুসন্ধানে ধরা পড়েছে সম্প্রতি ছাগল কাণ্ডের আলোচিত ছাগলটি দেশীয় জাতের। সেই ছাগল আনা হয় যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে। ছাগলটি খামারের কাছ থেকে মাত্র 1 লাখ টাকায় কেনেন সাদিক এগ্রো। এ তথ্য স্বীকার করেন সাদিক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফ। ঈদ আসলেই চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে উচ্চ দামে বিক্রি করেন দেশি জাতের গরু ছাগলগুলো। এবারও কোরবানি ঈদ উপলক্ষে 1 লাখ টাকায় যশোর থেকে কিনে আনা ছাগলটি বিদেশি বিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন ইমরান। এরপর ছাগলটির দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। রুষা সুর, কালবেলা।